বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটাই সেই শক্তি যা বদলে দেয় মানুষকে, বদলে দেয় জীবনকে। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখনো বাহ্যিক কিছু দিয়ে শুরু হয় না। তা শুরু হয় মানুষের ভেতর থেকে, একটা চিন্তা, একটা উপলব্ধি, একটা দৃঢ় সিদ্ধান্ত বা এক টুকরো বিশ্বাস থেকে। আমরা প্রায়ই বলি, একটা মুহূর্তই জীবনে সবকিছু বদলে দিতে পারে, কিন্তু সেই মুহূর্ত জন্ম নেয় যখন মানুষের ভেতরে থাকা শক্তি জেগে ওঠে। এই শক্তি কোনো রহস্য নয়, কোনো অলৌকিক বিষয়ও নয়, বরং মানুষের মনের গভীরতম শক্তি, যা যখন জাগ্রত হয় তখন তা মানুষকে বদলে দেয়, জীবনের গতিপথটাই পাল্টে দেয়। এই শক্তি নিজেকে নতুনভাবে দেখার ক্ষমতা, ভয়কে কাটিয়ে ওঠার সাহস, নিজের ওপর অবিচল বিশ্বাস এবং জীবনকে পুনর্নির্মাণের সিদ্ধান্ত, এই চারটি জায়গায় সবচেয়ে বেশি প্রকাশ পায়। কেউ যখন নিজের ভেতরের এই শক্তিকে চিনে ফেলে, তখন তার সামনে থাকা শত বাধাও তাকে আর থামাতে পারে না। সে অন্ধকার পথে আলো তৈরি করে, শূন্য থেকে পথ বানায় এবং বিপদকে পরিণত করে নতুন সম্ভাবনার দরজায়। ১. পরিবর্তন শুরু হয় উপলব্ধি থেকে। আমি পারি, এই বোঝটাই জীবনকে বদলে দেয়। প্রতিটি মানুষের জীবনে কিছু সময় আসে যখন সব কিছু স্থির হয়ে যায়, জীবন যেন একঘেয়ে হয়ে পড়ে কিংবা কষ্টের পাহাড় জমতে থাকে। তখন মানুষের ভেতরে প্রশ্ন জাগে, আমি কি সত্যিই কিছু করতে পারব? এই প্রশ্নটাই আসলে এক ধরনের ডাক, যা মানুষকে নিজের শক্তির মুখোমুখি দাঁড় করায়। যখন তুমি নিজের মধ্যে সেই উপলব্ধি তৈরি করো যে আমিও পারি, আমিও বদলাতে পারি, আমিও এগিয়ে যেতে পারি, ঠিক সেই মুহূর্তেই তোমার জীবন পরিবর্তনের পথে হাঁটতে শুরু করে। বিশ্বের সব সফল মানুষই এই একটা জায়গায় একে অপরের সাথে মিল রাখে। তারা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরা নিয়েছে, তারা নিজের শক্তিকে অবহেলা করেনি। পরিবর্তন আসলে থাকে তোমার ভেতরেই, শুধু একদিন সঠিক মুহূর্তে তুমি তা অনুভব করো, উপলব্ধি করো, আর সেই উপলব্ধি তোমার শক্তিকে জাগিয়ে তোলে। ২. ভয়কে জয় করার নামই শক্তি। পরিবর্তন কখনোই ভয়হীন মানুষের কাজ নয়, বরং যার ভেতরে সবচেয়ে বেশি ভয় থাকে সেই সবচেয়ে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে, যদি সে ভয়কে মুখোমুখি দেখার সাহস পায়। তুমি জীবনের যে দিকে তাকাও, ব্যর্থতার ভয়, দারিদ্র্যের ভয়, অপমানের ভয়, সমাজের ভয়, ভবিষ্যতের ভয়, এই ভয়গুলো তোমাকে আটকে রাখে। কিন্তু যখন তুমি নিজের মনের মধ্যে একটা সিদ্ধান্ত নাও, আমি আর ভয় পাব না, আমি চেষ্টা করব, চেষ্টা করলেই হবে, সেই মুহূর্তেই ভয় শক্তি হারায় আর তুমি শক্তি পেয়ে যাও। ভয় কখনোই চলে যায় না, কিন্তু যখন তুমি তাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তখন সেই ভয়ে তোমাকে এগিয়ে যাওয়ার পাথেও দেয়। এটাই সেই শক্তি যা মানুষকে বদলে দেয়। যারা ভয়কে জয় করে তারা জীবনে এমন কিছু অর্জন করে যা অন্যরা কল্পনাও করতে পারে না। ৩. সাহস, মানুষের সবচেয়ে বড় শক্তি। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে নিয়েও সামনে হাঁটা। যে মানুষ আজ মহান উদ্যোক্তা, যে মানুষ আজ সমাজে আলো ছড়াচ্ছে, যে মানুষ আজ কোটি মানুষের অনুপ্রেরণা, তারা সবাই একটা জিনিস খুব অল্প বয়সেই শিখে ফেলেছিল: সাহস না থাকলে শক্তি জাগে না, আর শক্তি না জাগলে জীবন বদলায় না। সাহস হলো সেই শক্তি যা তোমাকে প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করে। একটা ছোট পদক্ষেপই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। তুমি যদি সাহসের সাথে আজ একটা ছোট কাজও শুরু করো, একটি বই পড়া, একটি সিদ্ধান্ত নেওয়া, একটি ভুল সংশোধন করা, একটি নতুন পরিকল্পনা লেখা, তাহলে সেই ছোট পদক্ষেপ থেকে বড় পরিবর্তনের জন্ম হবে। কারণ জীবন কখনো বড় কিছু দিয়ে শুরু হয় না, জীবন বদলায় ছোট সিদ্ধান্তে, ছোট সাহসে, ছোট কর্মে। তারপর তা ধীরে ধীরে তোমাকে বড় জায়গায় নিয়ে যায়। ৪. নিজের ওপর বিশ্বাস, পরিবর্তনের মেরুদণ্ড। মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী শক্তি হল আত্মবিশ্বাস। যখন তুমি ভাবো আমি পারব,
তখন তোমার শরীর, মন, চিন্তা, সিদ্ধান্ত সবই তোমার লক্ষ্যের দিকে কাজ করতে শুরু করে। তুমি কি ভাবছ সেটা তোমার জীবনের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলে। ধরো, তুমি প্রতিদিন নিজেকে বলছো, আমার দ্বারা কিছুই হবে না, তাহলে তাই হতে থাকবে। কিন্তু তুমি যদি নিজেকে বলো, আমি নতুনভাবে শুরু করতে পারি, আমি উন্নতি করতে পারি, আমি সফল হতে পারি, তাহলে তোমার সব কিছুই বদলে যেতে শুরু করবে। কারণ বিশ্বাসী শক্তিকে জাগায়। বিশ্বাসী তোমাকে কাজ করতে, লড়াই করতে, হাল না ছাড়তে বাধ্য করে। বিশ্বাসী তোমাকে বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ও করায়। বিশ্বের ইতিহাসে যাদের সবচেয়ে বেশি প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, তাদের সবচেয়ে দৃঢ় বিশ্বাস ছিল। এটাই সেই শক্তি যা জীবন বদলে দেয়। 5. কষ্ট, যা মানুষকে শক্তিশালী করে তোলে। কষ্ট মানুষকে ভেঙে দেয়, এটা সবাই বলে। কিন্তু সত্য হল, কষ্ট মানুষকে তৈরি করে। যে মানুষ কষ্টের আগুনে পুড়ে যায়, সোনার মতো পরিশুদ্ধ হয়ে ওঠে। যে মানুষ জীবনে কষ্ট দেখেনি, তার ভেতরে সেই গভীর শক্তি তৈরি হয় না যা তাকে বদলে দিতে পারে। কষ্ট তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে, কোন পথটা সত্যি সঠিক, তুমি আসলে কে, আর তুমি কতটা সহ্য করতে পারো। তুমি যখন কষ্টকে গ্রহণ করতে শিখো, তখনই তোমার ভেতরে নতুন শক্তির জন্ম হয়। এই শক্তি জমতে থাকে, বড় হতে থাকে, আর একদিন তুমি অনুভব করো তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছো। আর এই পরিবর্তনই জীবনের নতুন দরজা খুলে দেয়। পরিবর্তনের প্রয়োজন সিদ্ধান্ত, একটি দৃঢ়, শক্ত সিদ্ধান্ত। মানুষ শত চিন্তা করতে পারে, শত পরিকল্পনা করতে পারে, শত স্বপ্ন দেখতে পারে, কিন্তু যতক্ষণ না সে একটা দৃঢ় সিদ্ধান্ত নেয়, ততক্ষণ তার জীবন একই জায়গায় আটকে থাকে। সেই সিদ্ধান্ত হতে পারে, আজ থেকে আমি সময় নষ্ট করব না, আজ থেকে আমি নিজের জন্য বাঁচব, আজ থেকে আমি নিজের স্বপ্ন অনুসরণ করব, আজ থেকে আমি খারাপ অভ্যাস ছাড়ব, আজ থেকে আমি নতুন শুরু করব। এই সিদ্ধান্তেই মানুষের ভেতরের শক্তিকে সক্রিয় করে তোলে, পরিবর্তনের দরজায় কড়া নাড়ে, জীবন নতুন পথে মোড় নেয়। এটাই সেই শক্তি, একটি সিদ্ধান্ত, একটি পরিবর্তনের ঘোষণা, যা মানুষকে বদলে দিতে পারে। পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি অধ্যবসায়। অনেকেই শুরু করে, কিন্তু সবাই শেষ করতে পারে না। কিছু মানুষ প্রথম ব্যর্থতায় ভেঙে পড়ে, কিছু মানুষ সমাজের কথায় হারায়, আর কিছু মানুষ অলসতার কাছে হেরে যায়। কিন্তু যারা পরিবর্তন আনে, তারা অধ্যবসায়ী। তারা হাল ছাড়ে না, তারা ভুল থেকে শেখে, তারা ধীরে হাঁটে, কিন্তু থামে না। এই ধারাবাহিকতা, এই স্থিরতা, এটাই সেই শক্তি যা মানুষকে বড় বানায়। অধ্যবসায় ছাড়া সফলতা অসম্ভব। নতুন দৃষ্টিভঙ্গি, নতুন জীবনের শুরু। জীবনে পরিবর্তন তখনই আসে যখন তুমি জীবনকে নতুনভাবে দেখতে শুরু করো। আগে যেটা সমস্যা মনে হতো, একসময় সেটা সুযোগ মনে হতে শুরু করে। আগে যেটা তোমাকে কষ্ট দিত, পরে সেটা তোমাকে গড়ে তোলে। আগে যেটা বাধা মনে হতো, পরে সেটা তোমার শক্তি হয়ে দাঁড়ায়। জীবন কখনোই বদলায় না, বদলায় জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। তুমি যেদিন নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাবে, সেই দিনই তোমার জীবনের দুনিয়া বদলে যাবে। 9. নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া, এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি। পরিবর্তন তখনই আসে যখন তুমি উপলব্ধি করো, আমার জীবন আমারই সিদ্ধান্তে চলবে। যদি তুমি সিদ্ধান্ত না নাও, তাহলে অন্যরা তোমার জন্য সিদ্ধান্ত নেবে। যদি তুমি পথ ঠিক না করো, জীবন তোমাকে যেখানে খুশি নিয়ে যাবে। যদি তুমি নিজের ভবিষ্যৎ নিজে নির্মাণ না করো, তাহলে পৃথিবী তোমার ভাগ্য লিখে দেবে। তাই যেদিন তুমি বলবে, আমার জীবন আমি চালাবো, ঠিক সেদিন তোমার ভেতরে থাকা আসল শক্তিটি জেগে উঠবে।
10 এটাই সেই শক্তি যা বদলে দেয় মানুষকে, বদলে দেয় জীবনকে। এই শক্তি তোমার ভেতরেই আছে, তুমি শুধু তা অনুভব করনি, ব্যবহার করনি, জাগাওনি। এই শক্তি হল তোমার বিশ্বাস, তোমার সাহস, তোমার সিদ্ধান্ত, তোমার চেষ্টা, তোমার অধ্যবসায়, তোমার উপলব্ধি। যেদিন তুমি নিজের ভেতরের এই শক্তিকে জাগাবে, সেই দিন তুমি আর আগের মতো থাকবে না। সেই দিন তোমার পথ বদলাবে, ভাগ্য বদলাবে, জীবন বদলাবে। মানুষ তখনই বদলাতে পারে যখন সে নিজের ভেতরের অদম্য শক্তিকে জাগিয়ে তোলে। আর সেই শক্তি তোমার ভেতরেই আছে, আজও আছে, কালও থাকবে। তুমি শুধু একটা সিদ্ধান্ত নাও, হ্যাঁ, আজই আমি বদলাবো, পরিবর্তন শুরু হয়ে যাবে। এটাই সেই শক্তি যা বদলে দেয় মানুষকে, বদলে দেয় জীবনকে। মানুষের জীবনের পরিবর্তন কখনোই একদিনে ঘটে না। একদিনে যা ঘটে তা হল মানুষের ভেতরের শক্তির জাগরণ। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে বিশ্বাস, সিদ্ধান্ত, সাহস ও অধ্যবসায় মানুষের জীবনে পরিবর্তন আনে। কিন্তু পরিবর্তন একটি দীর্ঘ পথ চলা। এখন সেই পথের গভীরতর সত্যগুলো নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। 1 শক্তির উৎস, মানুষের আত্মিক জাগরণ। মানুষের শক্তি শুধু দেহের শক্তি নয়, সবচেয়ে বড় শক্তি হল আত্মিক শক্তি। এক সময় মানুষ বুঝে যায় জীবন শুধু ভোগের নাম নয়, জীবন হল দায়িত্ব, সংগ্রাম, শিক্ষা ও উন্নতির যুদ্ধক্ষেত্র। যখন মানুষের ভেতরে এই উপলব্ধি জন্ম নেয়, আমি শুধু বাঁচতে আসিনি, আমি কিছু করতে এসেছি, তখনই তার ভেতরের সুপ্ত শক্তি জেগে ওঠে। আত্মিক জাগরণ হল পরিবর্তনের সূচনা। এই জাগরণ মানুষকে শেখায়, কে আমি, কেন আমি, কোথায় যাচ্ছি, আমার জীবনের উদ্দেশ্য কি। যে মানুষ তার লক্ষ্য ও উদ্দেশ্য বুঝে ফেলে, সে আর কখনো দুর্বল হয় না, কারণ তার শক্তি তখন শুধু মস্তিষ্কে থাকে না, থাকে হৃদয়ে, থাকে আত্মায়। 2 শক্তি বাড়ে যখন মানুষ নিজের ভুলকে গ্রহণ করে। পরিবর্তনের পথের সবচেয়ে বড় দেয়াল হল নিজের ভুল স্বীকার না করা। মানুষ ভুল করলে লজ্জা পায়, ভয় পায়, স্বীকার করতে চায় না। কিন্তু যারা নিজেদের ভুলকে চেনার সাহস রাখে, তাদের ভেতরে শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। কারণ ভুল স্বীকার করা মানে মানুষ নিজের সীমাবদ্ধতাকে চেনে, মানুষ উন্নতির দরজা খুলে দেয়, মানুষ অহংকার ভেঙে ফেলে, মানুষ নিজেকে সত্যিকারভাবে দেখতে শেখে। যে মানুষ তার ভুল স্বীকার করে, সে কখনো নিচে পড়ে থাকে না। সে আবার উঠে দাঁড়ায়, শক্ত হয়ে দাঁড়ায় এবং আগের চেয়ে বড় পরিবর্তন আনে। আসল শক্তি গড়ে ওঠে ভুল ঠিক করার মনোভাব থেকে। ভুল দেখেও না বদলানোই আসল দুর্বলতা। দুঃসময় একটি পরীক্ষার নাম, যেখানে শক্তি জন্মায়। দুঃসময়ের ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু দুঃসময় তাকে পরীক্ষা করে, গড়ে তোলে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। জীবনের অন্ধকার সময়গুলো আসলে মানুষের ভেতরে লুকানো শক্তির জন্মদাত্রী। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন সবার কথা বিষের মতো লাগে, যখন নিজের ওপরই বিশ্বাস কমে যায়, ঠিক সেই সময়টায় মানুষ নতুনভাবে তৈরি হয়। দুঃসময় শেখায় ধৈর্য, নিয়ন্ত্রণ, দৃঢ়তা, গভীরতা, বাস্তবতা। যে মানুষ দুঃসময়কে সহ্য করতে পারে, তার মতো শক্তিমান হওয়া কঠিন। সময়ের সাথে সাথে সে এমন হয়ে ওঠে যাকে ভাঙতে পারে না কোনো আঘাত, যাকে থামাতে পারে না কোনো ব্যর্থতা। শক্তি বাড়ে যখন মানুষ নিজের সীমা ভাঙে। মানুষের একটি স্বাভাবিক সীমা আছে, যাকে আমরা বলি কমফোর্ট জোন। এই নিরাপদ অঞ্চলে মানুষ কখনোই বড় হতে পারে না। এখানে চেষ্টা নেই, ঝুঁকি নেই, ব্যর্থতার ভয় নেই। কিন্তু যারা জীবনে বড় পরিবর্তন আনে, তারা তাদের কমফোর্ট জোন ভেঙে সামনে এগিয়ে যায়। যখন তুমি এমন কিছু করো যা আগে কখনো করনি, ঠিক সেই সময়টায় তোমার শক্তির নতুন স্তর তৈরি হয়। নিজের সীমা ভাঙার অসাধারণ ফল। তুমি সাহসী হও, তুমি আত্মবিশ্বাসী হও, তুমি অভিজ্ঞতা অর্জন করো, তুমি নতুন পথে চলার শক্তি পাও। শক্তি কখনোই সীমার ভেতরে জন্মায় না। শক্তি জন্মায় সীমা ভেঙে অজানার দিকে পদক্ষেপ নিলে। আত্মসম্মান শক্তির কেন্দ্রবিন্দু।
মানুষ তখনই দুর্বল হয় যখন তার আত্মসম্মান ভেঙে যায়। আবার মানুষ তখনই অপ্রতিরোধ্য হয় যখন তার আত্মসম্মান শক্ত থাকে। আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান হল নিজের মূল্যকে জানা, নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া, অন্যের খারাপ কথায় ভেঙে না পড়া, নিজের স্বপ্নকে অমূল্য মনে করা। যে মানুষ নিজেকে সম্মান দেয়, মানুষ তাকে সম্মান করতেই বাধ্য হয়। আত্মসম্মান মানুষকে সেই মানসিক শক্তি দেয় যা না থাকলে পরিবর্তন অসম্ভব। শক্তি বাড়ে যখন মানুষ কৃতজ্ঞ হয়। এটি খুব অদ্ভুত শোনালেও সত্য। কৃতজ্ঞতা মানুষের অভ্যন্তরীণ শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। যখন তুমি তোমার জীবনে যা আছে তার প্রতি কৃতজ্ঞ হও, তোমার মন শান্ত হয়, হিংসা কমে যায়, অবহেলা কমে, লক্ষ্য পরিষ্কার হয়, সামনে এগোনোর শক্তি বাড়ে। কৃতজ্ঞতা তোমার মনকে পরিপক্ক করে তোলে। যে মন কৃতজ্ঞ, সে মন কখনো দুর্বল হয় না, কারণ কৃতজ্ঞতা হলো সেই আলো যা মানুষের ভেতরের অন্ধকারকে দূর করে। আত্মনিয়ন্ত্রণ শক্তির সবচেয়ে কঠিন রূপ। পরিবর্তন শুধু বাইরের কাজ নয়, পরিবর্তন হলো ভেতরের শৃঙ্খলা। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে যে কোনো বাধাকে জয় করতে পারে। আত্মনিয়ন্ত্রণ মানে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, সময়কে মূল্য দেওয়া, আবেগকে নিয়ন্ত্রণ করা, ভুলের পুনরাবৃত্তি না করা, পরিশ্রমকে অভ্যাসে পরিণত করা। যে মানুষের আত্মনিয়ন্ত্রণ আছে, তার জীবনে বিশৃঙ্খলা থাকে না। আত্মনিয়ন্ত্রণের শক্তি মানুষকে মহান করে তোলে। ৮. নিঃসঙ্গতা শক্তিশালী মানুষ তৈরি করার কারখানা। জীবনের এক পর্যায়ে প্রত্যেক মানুষই নিঃসঙ্গ হয়। কেউ তাকে বোঝে না, কেউ পাশে থাকে না, কেউ তার স্বপ্ন দেখে না। এই নিঃসঙ্গতা মানুষকে দুটি পথে নেয়। কেউ ভেঙে পড়ে, কেউ তৈরি হয়ে ওঠে। যে মানুষ নিঃসঙ্গতাকে শক্তিতে পরিণত করে, সে তার ভেতরের সবচেয়ে বড় শক্তিকে চিনে ফেলে। নিঃসঙ্গতা তাকে শেখায় নিজের সাথে সময় কাটানো, নিজের ভুলগুলো দেখা, নিজের শক্তিকে চেনা, নিজের পথে একা হাঁটার শিক্ষা। যে মানুষ একা হাঁটতে পারে, সে কোনোদিন হারিয়ে যায় না। ৯. মানুষকে বদলে দেয় তার চিন্তা শক্তি। চিন্তা হল শক্তির মূল কেন্দ্র। তোমার জীবন যেমন হবে, তা নির্ভর করে তুমি কেমনভাবে চিন্তা করো তার উপর। তুমি যদি নেতিবাচক চিন্তা করো, আমি পারব না, সব শেষ, আমার কিছুই হবে না, তাহলে তাই হবে। কিন্তু তুমি যদি চিন্তা বদলাও, আমি পারব, আমি বদলাতে পারব, আমি নতুনভাবে শুরু করব, তাহলে সেই চিন্তাই শক্তিতে রূপান্তরিত হবে। চিন্তার পরিবর্তনই জীবনের পরিবর্তন এনে দেয়। ১০. মানুষের শক্তি পূর্ণতা পায় যখন সে উদ্দেশ্যের জন্য কাজ করে। যে মানুষ উদ্দেশ্যবিহীন, সে প্রতিদিন কাজ করেও ক্লান্ত হয়। কিন্তু যে মানুষ উদ্দেশ্য নিয়ে কাজ করে, সে পরিশ্রমকে কখনো বোঝা মনে করে না। উদ্দেশ্য মানুষকে আগুনের মতো শক্তি দেয়। উদ্দেশ্য মানুষকে ক্লান্ত হতে দেয় না। উদ্দেশ্য মানুষকে বড় পথে হাঁটতে বাধ্য করে। যে মানুষ জানে আমি কেন এই পথে হাঁটছি, সে মানুষ কোনোদিন হারায় না। উদ্দেশ্য মানব জীবনের সবচেয়ে শক্তিশালী দিক। এটাই মানুষকে বদলে দেয়, এটাই জীবনকে বদলে দেয়। ১১. পরিবর্তন সফল হয় যখন মানুষ হাল না ছাড়ে। এই পৃথিবীতে কেউই প্রথমবারেই সফল হয়নি। সকল বড় পরিবর্তন এসেছে ব্যর্থতার ভেতর দিয়ে। যে মানুষ ব্যর্থতায় ভয় পায়, সে কখনো বড় হতে পারে না। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা মনে করে, সে অল্পদিনেই সবার চেয়ে এগিয়ে যায়। হাল না ছাড়ার শক্তি ভেঙে যাওয়া হৃদয়কে সেরে তোলে, ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে, নিজের জীবনকে নতুনভাবে শুরু করতে শেখায়। হাল না ছাড়ার শক্তি মানুষকে অপরাজেয় করে তোলে।
12 নিজের ভেতরের শক্তি তুমি যেদিন চিনবে সেদিন বদলে যাবে সব। মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট ভাবা। মানুষ ভাবে আমি সাধারণ মানুষ, আমার দ্বারা কিছু হবে না, আমার জীবনে আর কিছুই নেই। কিন্তু সত্য হল মানুষের ভেতরের শক্তি কখনো সাধারণ নয়। তুমি সেই শক্তিকে চিনলেই বদলে যাবে তোমার জীবন। তোমার ভেতরের শক্তি তোমাকে তুলে ধরবে, তোমাকে নতুন পথ দেখাবে, তোমাকে স্বপ্নের দিকে নেবে, তোমাকে নতুনভাবে তৈরি করবে। তুমি শুধু নিজের ভেতরের শক্তিকে জাগাও, জীবন বদলে যেতে বাধ্য। শেষ কথা, এটাই সেই শক্তি যা বদলে দেয় মানুষকে, বদলে দেয় জীবনকে। এই শক্তি তোমার ভেতরেই আছে, দৃশ্যমান নয় কিন্তু বাস্তব। এই শক্তি জাগে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, ভুলকে ঠিক করো, দুঃসময়কে সহ্য করো, সীমা ভাঙো, উদ্দেশ্য ঠিক করো, হাল না ছাড়ো। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে তার জীবন বদলে যেতেই থাকে, গভীর থেকে আরও গভীরে, অন্ধকার থেকে আলোয়, সীমাবদ্ধতা থেকে সম্ভাবনায়। হে আল্লাহ, আমাদেরকে তোমার দয়া, করুণা ও রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও। আমরা যেন নিজেদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে তৈরি করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।